হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলো আজকে তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব, যেটা কিনা আমি প্রায় বাড়িতে বানিয়ে খেয়ে থাকি। আগেও 2 থেকে 3 বার করেছিলাম এই রেসিপিটা, তো সবাই বললো যে ভালোই হয়েছে। আর এই কনফিডেন্স নিয়ে আজকের ভিডিওটা আমি বানাতে যাচ্ছি। তো ভাবলাম যে আমি যখন নিজে এত ভালো একটু রান্না করতে পারি, তাহলে কেন তোমাদের সাথে শেয়ার করব না। এই কথা ভাবা মাত্র আমি চলে এসেছি আমার রান্নাঘরে। তো আজকে ছোট্ট রেসিপি শুধু তোমাদের জন্য, আর ঘরে বসে তোমরা যাতে মানে চায়ের সাথে টা একদম অল্প পরিমাণে এবং কম খরচে আর একদম অল্প সময়ে খুব ভালোভাবে বানিয়ে ফেলতে পারো। আর এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। এই রান্নার মূল ইনগ্রিডিয়েন্টস হলো আলু। আলু ছাড়া কিন্তু এই রান্নাটা হবে না। হ্যাঁ দাঁড়াও, আমি বলে দিচ্ছি যে আমি আজকে কি রান্না করব। তো আমি করব ফ্রেঞ্চ ফ্রাই। হ্যাঁ জানি এখানে অনেকে এসে জ্ঞান দেবে যে ওটাকে আলু ভাজা বললেও তো হয়, বাট এটা একদমই আলু ভাজা নয়। হ্যাঁ আলু ভাজা, বাট একটু অন্যরকম। ধরো আলু ভাজাটা শুধু লবণ হলুদ দিয়ে রান্না করা হয়, মানে ভাজা হয়, আর এটা কিন্তু এর মধ্যে অনেক কিছুই দেওয়া হয়। তো লাস্ট অব দি ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে ফ্রেঞ্চ ফ্রাই কী করে বানানো হয়। তো ফার্স্টে দেখলে আলুগুলো ভালোভাবে আমি ছুলে নিয়েছি, তারপরে আলুগুলোকে ভালোভাবে ধুয়ে ফ্রেঞ্চ ফ্রাইয়ের আকারে কেটে নিয়েছি, মানে লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। এরপরে আরেকবার আলুগুলোকে ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি। এরপর আমাদের ফার্স্ট ধাপ হলো আলুগুলোকে আমাদের সেদ্ধ করে নিতে হবে আগের থেকে। এই কারণে জলটা গ্যাসে আমি যে বসিয়ে দিয়েছি। আর অনেকে এখানে লবণ আগের থেকেও দিতে পারো বা পরেও যখন ভাজবে তখন দিতে পারো, তাই আমি আগের থেকে লবণ দিইনি। শুধুমাত্র আলুগুলোকে একটু ভালোভাবে সেদ্ধ করে নেব। ভালোভাবে বলতে গেলে কিন্তু আবার পুরোপুরি সেদ্ধ করে নিও না, নেটিয়ে যাবে। ওই ধরো 50% কি 40% সেদ্ধ হয়ে আসলেই নামিয়ে নেবে। উপরে দেখতে পারবে 5 থেকে 10 মিনিট সেদ্ধ হওয়ার পরে একটা সাদা আস্তরণ পড়ে গেছে, তার মানে বুঝে যাবে যে সেদ্ধ হয়ে গেছে। তো আমি আর বেশি সেদ্ধ করব না। দেখো উপরে কিন্তু সেরকম ভেসে গেছে, সাদা একটা কালার চলে এসছে। তো এখন আমি গ্যাসটাকে অফ করে আর আলুগুলোকে আমি এখন নামিয়ে নেব। আর একটা কথা, আলুগুলোকে আমি এমনভাবে মানে সেদ্ধ করেছি, দেখবে একটা আলুও ভেঙে যাবে না, বাট আবার নরম থাকবে। এটাই হলো 40 থেকে 50% সেদ্ধ করার কামাল। আলুগুলো সেদ্ধ করার পরও কিন্তু এবার ভালোভাবে একটু মানে ধুয়ে নেব, কারণ আলু সেদ্ধর পরে দেখবে গায়ে একটা চ্যাটচেটে ভাব চলে আসে। তো সেটাকেই মানে আমার বাইরে বের করে ফেলে দিতে হবে, না হলে কিন্তু ভালো একটা ভাজা হবে না। তাই দেখো সেদ্ধর পরেও কিন্তু আমি ভালোভাবে আলুটা ধুয়ে নিয়েছি। তো এবার এই আলুর মধ্যে কি কি মেশাবো, যেগুলো মেশানোর পর এটা আলু ভাজার থেকে ফ্রেঞ্চ ফ্রাই রূপ নেবে। তো চলো দেখতে থাকো। তো তেমন কিছুই না, আমার বাড়িতে যা যা ছিল, মানে আমার ঘরে আমার হাতের কাছে যা যা ছিল সেইগুলোতেই বানিয়ে ফেলেছি। তো ওই যে সেদ্ধর সময় তো আমি লবণ দিইনি, সেই কারণে এখন লবণ দিচ্ছি। তোমরা যদি চাও তাহলে সেদ্ধ সময়ও লবণ দিয়ে দিতে পারো। তো আলুগুলোকে ভালোভাবে এই যে একটু মাখিয়ে নিচ্ছি লবণ দিয়ে। এরপর দিয়ে দেবো ময়দা। কর্নফ্লাওয়ার দিলে খুব ভালো হয়, বাট কর্নফ্লাওয়ার যদি তোমার কাছে না থাকে তাহলে ময়দা দিতে পারো, দারুণ মুচমুচে হয়। এবার দেবো একটু লঙ্কা গুঁড়ো, কারণ ঝাল ঝাল ফ্রেঞ্চ ফ্রাই খেতে কিন্তু সবার ভীষণ ভালো লাগে। আমি কিন্তু একটু বেশি পরিমাণেই দিয়েছি, কারণ ঝাল খেতে আমরা ভীষণ ভালোবাসি। তো যাই হোক, এখন সব কিছু নিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নেব। আমাদের ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু ভাজার পালা। তো এর জন্য লাগবে আমাদের সাদা তেল। সর্ষের তেলে কিন্তু খুব একটা ভালো হবে না, লাগবে এবার আমাদের সাদা তেল। আর এইগুলো কিন্তু ডুবো তেলেই ভাজতে হয়। আর মনে মনে ভয় ছিল তেলগুলো নষ্ট যদি হয় তাহলে তো অনেক কপালে কষ্ট আছে। তো যাই হোক, তেল দিয়ে দিয়েছি দেখো, এবং তেলটা গরম হতে ছেড়ে দেবো। 5 থেকে 5 মিনিটের মধ্যে গরম হয়ে যাবে আর কি। দেন 5 মিনিটের মধ্যে তেলটা গরম হয়ে গেছে। এবার ফ্রেঞ্চ ফ্রাইগুলো একে একে ছেড়ে দেবো। একবারে দিলে কিন্তু একটার সাথে একটা গায়ে লেগে যাবে, ভালো লাগবে না খেতে, আর হলো নষ্ট হয়ে যেতে পারে, মানে ভেঙে যেতে পারে আর কি। তো যাই হোক, একটা একটা করে আমি ছাড়ছি। তো এবার হলো ভালোভাবে এটাকে একটু লাল লাল করে আমি ভেজে নেব। আরেকটা কথা, মুচমুচে হবে কিভাবে, আরেকটা সিক্রেট আমি আজকেই তোমাদের সাথে শেয়ার করব। আসল সত্যি হলো পরপর আমি সব ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভালোভাবে ভেজে নিয়েছি, এবার আমি তুলে রাখবো। এবার কি করব, একবার তো ভাজা হয়েছে, আবারও এর মধ্যে হালকা একটু লবণ দেবো, মানে খেয়ে দেখবো লবণ লাগবে কি লাগবে না। যেগুলোর পরিমাণ একটু কম থাকবে সেইগুলো ভালোভাবে একটু মিশিয়ে নেব। তারপর আবার নতুন করে একটু ময়দা দিয়ে, বা তুমি যদি কর্নফ্লাওয়ার দিয়ে করো তো একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে তুমি আবার ভাজবে, মানে ডবল যদি ভাজো তাহলে খেতে আরও বেশি ভালো হয়, আর খুবই মচমচে হয় ফ্রেঞ্চ ফ্রাইগুলো। দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। দেন আবারও কিন্তু আমি একটু কর্নফ্লাওয়ার বা ময়দা নিয়ে নিয়েছি, আবারও একটু ভালোভাবে ভাজবো যাতে আরও মুচমুচে হয় জিনিসটা। একবার তো ভালোভাবে ভেজে নিয়েছি, এবার এক কড়াইতে মানে সবগুলো দিয়ে দিয়েছি। তো দেখো ভালোভাবে ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি সবগুলো তুলে রাখবো। কতটা যে ক্রাঞ্চি আর কতটা মুচমুচে হয়েছে তোমরা ভাবতেও পারবে না। তো আজকে বিশেষ করে পিঙ্কি আসবে বলে ফ্রেঞ্চ ফ্রাইটা বানাচ্ছি, কারণ আমরা বাইরে গিয়ে চা আর ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভীষণ ভালোবাসি।
কিন্তু ওকে আমি বললাম যে আমি বাড়িতেও ফ্রেঞ্চ ফ্রাই তোকে একদম দোকানের থেকে ভালো ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে খাওয়াবো, তুই শুধু আমাদের বাড়িতে আয়। তো ও আসবে বলেই আমি এই যে এত তাড়াহুড়ো করে ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছি। তো পিঙ্কি প্রায় চলে এসছে আমাদের বাড়িতে, এখন শুধু একটু সাজিয়ে নেব। তো এই যে ফ্রেঞ্চ ফ্রাই পুরোপুরি ভাজা কমপ্লিট। ফ্রেঞ্চ ফ্রাই টমেটো সস দিয়ে খেতে ভালো লাগে, বাট আমার কাছে ছিল না বলে আমি কিন্তু মেয়োনিজ দিয়ে কাজ চালিয়ে দিয়েছি। এই যে পিঙ্কি রানী চলে এসছে, তো ওর কাছে আমি জিজ্ঞাসা করছিলাম একটু বল কেমন হয়েছে খেতে। তো বলছে খুব কষ্ট করে খাচ্ছে, একদম ভালো হয়নি। এইদিকে ছিল আমার বোন কুটনি, ও সেম হাসছে যে না ভালো হয়নি। তাই আমি বললাম যে ঠিক আছে, এক বাটি যেই ফ্রেঞ্চ ফ্রাইগুলো আছে আমি নিজেই খেয়ে নিচ্ছি, তোর খেতে হবে না। তো তারপর কেউই কিন্তু ছাড়বে না, ভালোই হয়েছিল বলছে না, ইয়ার কি করছে। তো গাইস আজকের ভিডিও এখানেই শেষ করছি, ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। ততক্ষণে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো তাহলে কিন্তু ফলো করে দিও। টাটা।